আমার এই জুতোগুলো সেলাই করে দেন তো। আচ্ছা ঠিক আছে মা। কি ব্যাপার, এত টাকা? এই টাকা তো দেওয়া যাবে না, এই টাকা দিয়ে আমি অনেক বড় লোক হয়ে যাব। হ্যাঁ এই তো আর 10 মিনিটের মধ্যে চলে আসবো। চাচা আপনার হয়েছে কি? হ্যাঁ মা, হয়ে গেছে। কাকা পরে টাকা দে তো, সকাল থেকে কিছু খাইনি, হাতটা ভাঙি খুব বেকায়দা হয়ে গেছে। দে বাপ। শর্ত এনে শর্ত, 1 টাকাও আমি দিয়ে পাবো না। কাকা 10টা টাকা দে বাপ। তুই এখানে যাবো, যা করতে যা, নইলে কিন্তু এটি দিয়ে একবার মাথার উপর মারবো নি, যা। ম্যাডাম কটা টাকা দেন না, সকাল থেকে কিচ্ছু খাইনি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই নাও, এখানে 100 টাকা আছে, কিছু খেয়ে নিও যাও। আচ্ছা ম্যাডাম, আসি। আচ্ছা। হায় রে, আমরা কাজ করি পাইনি, 20 টাকা আর ওই হাত ভাঙা ওই গাঁজাখোর ওক দিলে হচ্ছে 100 টাকা। আরে মা, তুমি কি এই কাজটা ঠিক করলা? ওই ছেলেটাকে দিলে হচ্ছে 100 টাকা। ও তো ভালো মানুষ, এই যে হাত ভাঙার নাম করে এই মানুষের কাছে টাকা চায়, আর এই টাকা নিয়ে যায় ওই যে সন্ধ্যার সময় এ কোনায় ও কোনায় বসে ওই যে গাঁজা খায়। তুমি দেওয়া ঠিক কর নাই বা। আরে চাচা আপনি চুপ করেন তো। আমার টাকা আমি কাকে দিব কাকে না দিব সেটাকে আমি আপনার কাছ থেকে জানবো? আপনি আপনার কাজ করেন, দেন জুতোগুলো দেন। ও, এই যে এই টাকাটা ওই যে এই ব্যাগের ভিতরে আছিল, ধরো বাবা ধরো। আরে চাচা, আপনি এত সৎ একজন মানুষ, আপনি এতগুলো টাকা পাওয়ার পরও আপনি নিজের কাছে রাখলেন না, আপনি আমাকে ফেরত দিয়ে দিলেন। আপনি তো খুব সৎ, আপনাকে আমার খুব ভালো লাগছে। দাঁড়ান চাচা, আমি এখান থেকে আপনাকে কিছু টাকা দিই, তাহলে আপনার দিনপথ চলে যাবে। এটা মনে করেন পুরস্কার হিসেবে দিলাম। আরে মা, আমার টাকা লাগবে না, আমি এই যে ছোট্ট একটা ব্যবসা করি, এই দিয়ে যে রুজি রোজগার হয় এটাই আমার ভালো চলে। আমি যে কাজটা করছি সেই কাজের টাকাটা দিলেই হবে। সত্যি চাচা, আপনার মতো মানুষই হয় না। আপনাকে আমি টাকা দিতে চাইলাম, আপনি নিচ্ছেন না, আপনি খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কাজের মজুরিটাই রাখেন, এই নেন। আরে মা, এই এত বড় টাকা, 1000 টাকার নোট, আমার তো 20 টাকা মজুরি, আর আমার কাছে ভাঙতি নাই মা, তুমি ভাঙতি করে দাও। কিন্তু চাচা আমার কাছে তো ভাঙতি নাই, আপনি এক কাজ করেন, আপনি ভাঙতি করে নিয়ে এসে দেন না আমাকে। আচ্ছা ঠিক আছে মা, তুমি একটু দাঁড়াও, আমি এই টাকাটা ওই দোকান থেকে ভাঙা এনে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই চাচা চাচা দাঁড়ান, কি ব্যাপার? আপনি হাঁটতে পারেন না, আপনি এইভাবে হামাগুড়ি যাচ্ছেন? আরে মা, আমি ওই যে রোড অ্যাক্সিডেন্টে আমার একটু ওই পায়ের সমস্যা, তাই আমি হাঁটতে পারি না। ও আচ্ছা, তাহলে আপনি এখানে মুচিগিরি করেন, আপনার ছেলে মেয়ে নেই? আমার ছেলে মেয়ে সবই আছে, ওরা আমাকে কেউ দেখাশোনা করে না, তাই নিজের কর্ম নিজেই করি। সত্যি চাচা, আপনার মতো মানুষ হয় না। এই সমাজেও যে আজকে আপনার মতো এত ভালো মানুষ আছে, সত্যি আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। আপনার 2টা পাই পঙ্গু, অথচ আপনার ছেলে মেয়ে আপনাকে দেখাশোনা করে না। তবুও আপনার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই। আপনি এত টাকা পয়সা পাওয়া সত্ত্বেও সব টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দিলেন। আবার এই টাকাটা দিলাম, এটাও আপনি রাখতে চাচ্ছেন না। সত্যি আপনি অনেক সৎ, আপনার সততায় আমি সত্যিই মুগ্ধ। চাচা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে এই টাকাটা আপনি রেখে দিন। মনে করেন আমি আপনার মেয়ের বয়সে একজন মেয়ে হিসাবে আপনাকে টাকাটা দিলাম, আপনি রেখে দিন। ঠিক আছে চাচা, আমি যাই, ভালো থাকবেন, আর কখনো দেখা হলে কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন। আচ্ছা মা, ঠিক আছে। তুমি তো আমার মেয়ের মতনই, যাই হোক তোমার মতন আমার একটা মেয়ে ছিল, মারা গেছে মা, তাই যাই হোক তুমি আমার মেয়ের মতনই, এই টাকাটা দিলে আমি অনেক খুশি মা। হ্যাঁ তাহলে তুমি যাও, তোমার জন্য আল্লাহর কাছে আমি অনেক দোয়া করবো মা, তুমি চলে যাও মা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে মা।